জগন্নাথ দেব কি। আচ্ছা, যারা কালকে রথযাত্রার কথা শুনেছেন কিছু মনে করবেন না। জগন্নাথ দেব কালকে কার বাড়ি গেছে জোরে বলুন, আর একটু জোরে বলুন। পিসির বাড়ি। ও আচ্ছা আচ্ছা, আমি কম শুনি, একটু জোরে বলবেন। আচ্ছা আচ্ছা, আপনারা যারা বললেন যে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তিনজন মাসির বাড়ি গেছে, মাসির নাম কারো জানা আছে জোরে বলুন। হ্যাঁ বাহ, মাসির নাম হচ্ছে গুন্ডিচা। আর গুন্ডিচার স্বামীর নাম কি জোরে বলুন, ইন্দ্রদুম্ন রাজা। মায়েরা, গতকাল জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন মন্দির থেকে বেরিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে গেছে। সবাই শুনবেন, জগন্নাথের রথের নাম ছিল নন্দী ঘোষ, আর বলরামের রথের নাম ছিল তালধ্বজ, আর সুভদ্রার রথের নাম কি ছিল মায়েরা? সুভদ্রার রথের নাম ছিল দর্পদলন। জগন্নাথের রথের কটা চাকা ছিল? এইদিকে এইদিকে এইদিকে, কটা চাকা? 16টা চাকা। এখানে তত্ত্ব কি বলছে? 10 ইন্দ্রিয় 6 রিপু আমাদের। আর বলরামের কটা চাকা ছিল রথের? 14টা। কি কি? 14 ভুবন। আর শুনবেন, আর সুভদ্রার রথের চাকা কটা? 12টা। 12টা মাসকে উল্লেখ করে। আচ্ছা মায়েরা, জগন্নাথ মন্দিরে যারা যারা গেছেন তারা দেখবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে, তার পাশে দেখবেন একটা সুদর্শন চক্র থাকে। ওই সুদর্শন চক্রকে প্রণাম করতে হয়। জগন্নাথ মন্দিরে গেলে দেখবেন জগন্নাথের চোখ গোল না পটল চেরা জোরে বলুন। জগন্নাথের চোখ গোল না পটল চেরা জোরে বলুন। পটল চেরা, গোল। আচ্ছা মায়েরা, জগন্নাথের চোখটা গোল কেন? জগন্নাথ বলতে চাইছে আমার চোখ গোল কেন জানো? ব্রাহ্মণ এলো যা, বৈষ্ণব এলো যা, ভিখারি এলো যা, জমিদার এলো যা, গরিব এলো যা, আমি সকলের নাথ, আমার নাম হচ্ছে জগন্নাথ, তিনি জগতের নাথ। আচ্ছা আচ্ছা, বলে যায় জগন্নাথ মন্দিরের মাহাত্ম্য শুনলে চমকে যাবেন। জগন্নাথ দেব যে বেদির ওপরে বসে থাকে, সেই বেদির নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। এইদিকে এইদিকে, যে বেদির উপরে জগন্নাথ দেব বসে আছেন, সেই বেদির নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা। যা জানেন না তা জেনে যাবেন। জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কোনোদিন পাখি উঠতে পারে না। জগন্নাথ দেবের মন্দিরের ওপর দিয়ে কোনোদিন উড়োজাহাজ, এরোপ্লেন যেতে পারে না। জগন্নাথের মন্দিরে যে পতাকা, ওটা হাওয়ার বিপরীত দিকে সবসময় ওড়ে। এই দিক থেকে হাওয়া দিলে ওই দিকে ওড়ে। তার মানে কত মাহাত্ম্য দেখুন। জগন্নাথ দেবের মন্দিরে যে চক্রটা রয়েছে ওপরে, প্রতিদিন দেখবেন একজন ওপরে উঠে পতাকা টাঙিয়ে আসে, পুরনো পতাকা নিয়ে আসে। সেই পুরনো পতাকাটা বিক্রি করে দেয় প্রচুর টাকা দিয়ে, ভক্তরা নিয়ে নেয়। জগন্নাথ মন্দিরে 4টা দ্বার আছে। একটা দরজার নাম হচ্ছে সিংহদ্বার। ওখানে দাঁড়ালে দেখতে পাবেন, শুনতে পাবেন যে সমুদ্রের যে শব্দ জলের, ওখান থেকে শুনতে পেয়ে যাবেন। জগন্নাথ দেবের মন্দিরে কোনোদিন ছায়া পড়ে না। জগন্নাথ দেবের মন্দিরে যে প্রসাদ তৈরি হয়, বাজার থেকে আলু পটল কিনে কিন্তু প্রসাদ তৈরি হয় না, শুনলে চমকে যাবেন। জগন্নাথ মন্দিরের পাশে একটা শস্য ক্ষেত্র আছে, ওইখানে যে শস্যগুলো তৈরি হয়, ওই দিয়ে কিন্তু জগন্নাথের প্রসাদ তৈরি হয়। শুধু তাই নয়, একটা হাঁড়ির, একটা উনুনের উপরে 7টা হাঁড়ি পরপর চাপানো হয়। ওপর থেকে রান্না হয়ে আসে, নিচে থেকে হয় না। এ হচ্ছে জগন্নাথ দেবের মাহাত্ম্য। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, জগন্নাথ মন্দিরে যাবেন, জগন্নাথ দেবের কৃপা পাবেন। গতকাল গেছে রথ, উল্টো রথের দিনে, মানে জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি ক মাইল? এইদিকে পাখা করছেন যারা, এইদিকে, জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি ক মাইল? 3 মাইল রাস্তা। জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি 3 মাইল রাস্তা। 7 দিন পর আবার ফিরে আসবে কে? উল্টো রথ। আসাটাকে উল্টো রথ আর যাওয়াটাকে সোজা রথ। তাহলে উল্টো রথের দিনে আপনারা কি করবেন? উল্টো রথের দিনে বাড়িতে আপনারা একটু পরমান্ন তৈরি করবেন, পায়েস তৈরি করবেন, তুলসী পত্র দিয়ে জগন্নাথের মন্দিরে দেবেন। জগন্নাথের পায়ে তুলসী দেবেন, বলরামের পায়ে তুলসী দেবেন, সুভদ্রার কিন্তু হাতে তুলসী দেবেন। ওই দিন গঙ্গা স্নান করবেন, না করতে পারলে বাড়িতে স্নান করবেন। স্নান করার পর কি করবেন আপনারা? স্নান করার পর সবাই ভক্তি ভরে জগন্নাথের কাছে প্রার্থনা করবেন, প্রভু আবার 1 বছর পর তুমি মাসির বাড়ি যাবে, এই বছর যেন সুস্থ শরীরে তোমার ভজন করতে পারি, এই প্রার্থনা ভগবানের কাছে আপনারা করবেন। যেটা বলুন, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। আপনারা জগন্নাথ মন্দিরে গিয়ে এই কথা বলতে পারেন নাই, কিন্তু কৃষ্ণমণ্ডল বলল, ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি?
তোমার পা নাই তুমি দেবে কি? তোমার পা নাই তুমি দেবে কি? এইদিকে এইদিকে এইদিকে। এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন? কিন্তু কৃষ্ণমণ্ডল বলল আমি তোমার কাছে চাইতাম, কিন্তু কি চাইবো? তোমার হাত নাই তুমি দেবে কি? তোমার পা নাই তুমি দেবে কি? দেবে কি? জগন্নাথ বলল ওরে কৃষ্ণমণ্ডল, তোকে দিয়ে জগৎকে জানিয়ে দিয়ে যায় আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা যাবার জন্য। মায়েরা, জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল ও গো জগন্নাথ, লোকে তোমার কাছে যা চাই আমি তোমার কাছে তা চাইব না। মায়েরা, তোমার কাছে এমন জিনিস চাইব যা লোকে কেউ কোনোদিন চাই না। ওগো জগন্নাথ, কৃষ্ণমণ্ডল বলল ওগো জগন্নাথ, আমি তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই না, আমি তোমার কাছে এমন জিনিস চাইব জগতে কেউ চাই না। ওগো জগন্নাথ, আমি তোমার কাছে গাড়ি চাইব না, বাড়ি চাইব না, টাকা চাইব না, পয়সা চাইব না, তুমি আমায় একটা জিনিস দাও, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। নিতাই ওগো জগো কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। ও যে এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। এই অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষী আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষী আমার আমি প্রাণ ভরে নাম গাইতে পারি। ভক্ত সন্তান দাও হে। আচ্ছা বাবা, যিনি কথা বলছেন তিনি মনে রাখবেন, আজকে কীর্তন শুনতে এলেন মানে দুটো জিনিস পাবেন। শুনলে একটা জিনিস পাবেন, না শুনলে একটা জিনিস পাবেন। যদি মন দিয়ে কেউ শোনেন তবে আপনি পুণ্য অর্জন করে বাড়ি যাবেন। আর যদি আপনি কীর্তন শুনছেন আর পাশে যদি একজন গল্প করছেন, তাহলে উনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আপনি যখন মারা যাবেন, আপনার পাশে আপনাকে যে গল্প শোনাচ্ছ কিন্তু যাবে না। আপনি মরতে যাবেন নি, যদি বলেন চল তো তুই আমার সঙ্গে মরবি, ও যাবে না, কিন্তু গল্প আপনার সঙ্গে করে নেবে। ওই জন্য বলবো, হরিবাসরে যতক্ষণ থাকবেন কে কোথা থেকে কি বলছে ওইদিকে তাকালে হবে না। কেন? রাসের দিনে গোবিন্দের কাছে ব্রজগোপীরা যখন গিয়েছিল, পাশে এত ব্রজগোপী ছুটছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। কেন? কে কত তাড়াতাড়ি গোবিন্দের কাছে পৌঁছাতে পারে। তাহলে ব্রজগোপীদের কাছে শিখুন। আপনারা যারা এইদিক ওদিক করছেন তাদেরকে বলবো, তারা মন দিয়ে শুনুন যে ভগবানের নাম শুনতে এসে কে কোথায় কি গল্প করছে এইদিকে তাকালে হবে না। আর যিনি গল্প করবেন তিনি ভেবে নেবেন আপনাকে দেখে আপনার পেছনের লোকটা কিন্তু খুব বিরক্ত হচ্ছে। কেন বলুন তো? ভুরু কুচকাচ্ছে, মানে কার কাছে বসলাম রে বাবা, এ তো আশ্চর্য জায়গায় বসলাম। এই জন্য বারবার বলবো, যতক্ষণ শুনবেন 10টা কথা শুনুন, 5টা কথা শুনুন, জীবন সুন্দর হবে। শুনবার মতো শুনবেন। কি বললাম? কৃষ্ণ ভক্ত সন্তান কে না চায়। আমি সবার কাছে জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম, আপনারা যারা আজকে কীর্তন শুনতে এসছেন সকলের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা ছেলে চাইলে না কেন, কৃষ্ণ ভক্ত চাইলে কেন? শুনে নিন। সচিমাতা নিমাইকে বলেছিল তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল 7 বংশোদ্ধার হয়, 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়। মায়েরা জেনে নেবেন, যার ছেলে কৃষ্ণ ভক্ত তার গর্ভটা রত্ন গর্ভা। যে মা কৃষ্ণ ভক্ত সন্তান দেয়, দেব দেবী পর্যন্ত তাকে একটু প্রার্থনা করে এবং আশীর্বাদ করে। আপনি জেনে নিন, যদি আপনার গর্ভ থেকে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিয়েছে, তাহলে আপনাকে দেব দেবী পর্যন্ত দূর থেকে একটু আশীর্বাদ করবে যে তোমার গর্ভটা যেমন তোমার গর্ভ নয়, ও রত্ন গর্ভা তোমার সন্তান।
এই জন্য গর্ভটাকে রত্নগর্ভ বলা যায়, কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এই জন্য বারবার বলবো, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্মদিন, দেখবেন লাভ আছে। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল যে না জগন্নাথ মন্দিরে গেছে, আর যে না জগন্নাথ দেবকে বলেছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, জগন্নাথ দেব চুপচাপ আছে, কৃষ্ণমণ্ডল চিৎকার করে বলছে, প্রভু দেবে না? প্রভু আমার দয়া করো, দয়া করো একেবারে। প্রভু দয়া করো, দয়া করো এইদিকে চাওয়াটা, দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন ভালো হয়। ডাক যদি ভালো থাকে, এটা হবেই। ভগবানের মন্দিরে যেমন চাইবেন সেরকম পাবেন। কি বলছে? প্রভু আমার দয়া করো, দয়া করো প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। 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 আজ প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। যুগে যুগে হরি এসেছে ধরাই, উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। 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 জগন্নাথ দেব কি? জগন্নাথ বলল, যা কৃষ্ণমণ্ডল, যা বাড়ি ফিরে যা, তুই একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাবি। মায়েরা, কৃষ্ণমণ্ডল জগন্নাথ দেবকে প্রণাম করলেন। মায়েরা শুনবেন ভালো করে, আজকে যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন রইল, মন্দিরে আপনারা প্রণাম করছেন, কিন্তু প্রণাম করা আপনাদের ভুল হচ্ছে। ভগবানের মন্দিরে প্রণাম করবেন বাঁ দিকে, দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন ডান দিকে, আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সম্মুখে। মায়েরা কিন্তু হাঁটু গেড়ে প্রণাম করবেন, আপনার লম্বা হয়ে প্রণাম কোনদিন করবেন না। মন্দিরে গিয়ে পাটাকে লম্বা করে একবারে সাষ্টাঙ্গে প্রণাম আপনাদের নয়, আপনাদের প্রণাম কেমন? পঞ্চাঙ্গে, মানে হাঁটু গেড়ে প্রণাম করবেন। কপালটা ঠিকবে, দুটো হাত ঠিকবে, পা ঠিকবে, হ্যাঁ, এই পঞ্চাঙ্গ ঠিকবে। আর আমার বাবারা কি করবে? লম্বা হয়ে প্রণাম, সাষ্টাঙ্গে প্রণাম। যত লম্বা হয়ে প্রণাম, দণ্ডবত, যত দণ্ড মানে লাঠি, লাঠির মতো লম্বা হয়ে প্রণাম করতে হয়, অহংকার সব চলে যায়। কৃষ্ণমণ্ডল প্রণাম করলেন কাকে? জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব আশীর্বাদ দিলেন, যা বাড়ি ফিরে যা, দেখবি তোর কিছুদিন পর তোর স্ত্রীর গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তানটা কৃষ্ণ ভক্ত হবে, যা তোকে কথা দিলাম। মায়েরা, শুধু শুধু কৃষ্ণ ভক্ত সন্তান হয় না। একজন মাকে অনেক কিছু ত্যাগ করতে, একজন বাবাকে অনেক কিছু ত্যাগ করতে হয়, এমনি এমনি হয় না। আমি একটা বাড়িতে কীর্তন করতে গেছিলাম, তো সেই মেয়েটা দেখি বাঁ হাতে খাবার খাচ্ছে। তো জিজ্ঞেস করলাম, আপনি ডান হাত থাকতে বাঁ হাতে খাচ্ছেন কেন? বলছে, এই ডান হাতটা ভগবানকে দিয়ে দিয়েছি। বলে, কিরকম? আমার 8-8টা ছেলে মেয়ে মারা যাওয়ার পর ভগবানকে বলেছিলাম, প্রভু এবার যদি ছেলে বেঁচে থাকে, এই ডান হাতটা তার কোনোদিন খাবো না, এই ডান হাতটা তোমার সেবায় লাগাবো। সারা জীবন ধরে উনি ডান হাতটা গোবিন্দের সেবায় লাগিয়েছে, বাঁ হাতেই খায়। তাহলে একজন মা তার সন্তানের জন্য কত কিছু করতে পারে, তাই একটা কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে আপনাদের কত কিছু করতে হবে। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল চলে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে, জগন্নাথ দেবের আশীর্বাদ পেয়েছে তো, যশোদার দুলাল তুমি বজের রাখো, রোজের রাখো, বৃন্দাবন মন যশোদার গলার ব্রজের রাখো, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। গোপীজন বল্লভ রাধিকা রমন, গোপীজন বল্লভ রাধিকা রমন, গোপী
গোপী গোপী হে প্রাণ না হে প্রাণ বল্লভ হে প্রাণ হে প্রাণ বল্লভ রাধে হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমন গোপী জন বল্লভ রাধিকা রাম আজ গোপী জন বল্লভ রাধিকা রমন চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি আজ যশোদার দুলাল ব্রজের রতন বৃন্দাবন মনোহারি তুমি যশোদার দোলাল গজের রাখাল বৃন্দাবন ধন হারে বৃন্দাবন মনোহারি বৃন্দাবন ধন হারে দেখুন আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবাই কি তীর্থস্থানে যেতে পারেন? পারবেন না। কারো সময় আছে তো টাকা নেই, কারো টাকা আছে আবার সময় নেই, হতে পারে আপনার। তীর্থস্থানে যদি যেতে না পারেন তাহলে আপনার বাড়ির পাশে কোনো ব্যক্তি যদি তীর্থস্থানে যায়, সে যদি তীর্থস্থান থেকে বাড়ি ফিরে আসে, আপনার চাইতে বয়সে বড় হয়, তাকে গিয়ে একবার প্রণাম করবেন। তীর্থের ফল কিছুটা আপনি পাবেন। আপনার বন্ধু গেছে তীর্থস্থানে, আপনি গিয়ে একটু আলিঙ্গন করলেন, আপনি কিছুটা পেলেন। দুরিকা দেবী তার স্বামী যখন ফিরে এলো কৃষ্ণমণ্ডল তীর্থস্থান থেকে, মায়ের এই দিয়ে দেখান, তীর্থস্থানে গেলে কিন্তু কিছু ফল ত্যাগ করতে হয়। ফিরে তীর্থস্থানে গেলে কিছু ফল ত্যাগ করতে হয়। মায়েরা লক্ষ্য করুন, গয়া কাশী বৃন্দাবন বা যদি আপনি জগন্নাথ মন্দিরে যান, কিছু ফল ত্যাগ করতে হয়। ফল মানে যেমন আমি প্রদীপ পাল 3টে ফল খেতে ভালোবাসি, আপেল, কলা আর লেবু ধরুন খেতে ভালোবাসি। এখন আমি জগন্নাথ মন্দিরে গয়া কাশী বৃন্দাবনে গেলাম, আমি কিন্তু একটা ফল ত্যাগ করে আসবো। কি? আপেল। কেন? চিরকালের জন্য আপেল খাবো না, ওটা আমার প্রিয় ফল, আমি কোনো মতেই খাবো না। কেন? ওটা আমি ত্যাগ করে দিলাম সারা জীবনের জন্য। যারা তীর্থস্থান আগামীতে যাবেন তারা মাথায় রাখবেন, আপনি যে ফলটা খেতে ভালোবাসেন ওটা ত্যাগ করবেন। আমার পাশের বাড়িতে একজন ব্যক্তি, ও কয়েকদিন আগে গিয়েছিল গয়া কাশী বৃন্দাবন, আমাকে এসে বলছে, দাদা বৃন্দাবন গিয়েছিলাম, ফল ত্যাগ করেছিস? বলে হ্যাঁ করেছি। বলে কি ফল ত্যাগ করলি? বলছে কামরাঙা। কামরাঙা। বললাম কামরাঙা কেন? বলছে ওটা আমার ভালো লাগে না, তাই ত্যাগ করে দিয়ে চলে এলাম, টক বলে। আমি তোকে বললাম এক আর তুই করলি এক। মায়েরা, যে ফলটা খেতে ভালোবাসেন ওটাকে ত্যাগ করতে হয়। কৃষ্ণমণ্ডল দুরিকা দেবীর কাছে এসেছে, আর দুরিকা দেবী গলায় কাপড়টা দিয়ে পাটা ধুয়ে দিয়েছে। মায়েরা, আপনাদের স্বামী যারা এখানে কীর্তন শুনতে এসছেন, সতী নারী কারা? সকালবেলায় স্বামীকে প্রণাম করে যারা। আপনারা কারা কারা স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান তো। এই যে হাই তুই, বাবা রে, 2-4 জন তো না বুঝেই তুলে দিয়েছে। হাই তুলতে তুলতে কে কে স্বামীকে প্রণাম করেন? তুলে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি। আমি বলেছি স্বামীকে কে কে প্রণাম করেন? নিজের স্বামীকে হাত তুলুন। কে কে করেন? এই দেখুন, এখন আর তুলছে না, 2-1 তুলেছে। আজকে কীর্তন এসেছে, কাল সকাল থেকে সব স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। হ্যাঁ হ্যাঁ, স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি একটু বলে যায়? আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন হ্যাঁ না না। এই যে আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন হয়।
দাদারা ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন আর কি। আপনার স্বামী আপনার দেবতা হয়, হয়। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আর শরীর খারাপ হলে দোকানে যেতে হবে না, ওষুধ দোকানে। আপনার স্বামী আপনার বাবা হয়, তাই আবার হয় নাকি? অনেকে ভয় খেয়ে গেলে। স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়। আমি বলি নাই, বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও, সন্ন্যাস নেব। সন্ন্যাসে আগে বলেছিল বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার সব। বিষ্ণুপ্রিয়া বলেছিল তুমি যত বড় পণ্ডিত হও, আমার বাবাও পণ্ডিত। আমি শুনেছি স্বামী কখন বাবা হয় জানো? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আজি অন্নদানে পিতা সমরতি দানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা, বাবা। আর বিয়ে হয়ে গেলে কে জোগাড় করে? জোরে বলুন, স্বামী। তাই স্বামীকে অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম, রতিদানে পতি। স্বামী কখন ছেলে হয়? পিণ্ডদানে পুত্র সম, অগতি রগতি। হরি বল। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। না না, আপনাকে বলছি ওটা হবে, পেট ভরে খেয়ে এলে ওটা হয়। একবার এখানে একবার ওখানে বসতে হয়, কেন বলুন তো? পেটে চাপ ধরে না, এই জন্য ওইখানে একবার বসছে, ওখানে একবার বসছে, উপায় নেই তো, পেটে চাপ। তারপর আবার জল খাচ্ছে, আরও তো চাপ দেবে। হ্যাঁ, যারা দেখবেন না খেয়েছে তারা এক জায়গাতে স্থির বসছে, যারা খেয়েছে আর চাল লেগে গেল দিদি, একবার এখানে একবার ওখানে। না না, পিণ্ডদানে পুত্র সম, অগতি রগতি। আজি পিণ্ডদানে পুত্র সময় গতি জগতি। হ্যাঁ, পিণ্ডদানে পুত্র সম, অগতি রগতি। আজ পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। ভাইরা, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, পিণ্ড দেবে কে? স্ত্রী মারা গেলে স্বামী পিণ্ড দেবে। ওই যে তত্ত্ব বললো, পিণ্ডদানে পুত্র সম, অগতি রগতি। আজ পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। আর উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। প্রকৃতি যশোদ সম, বিপদীতি ভাগবত। পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। ওগো পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হল আজ পন্দবতা। পতি পুত্র পতি পিতা। পতি হল পন্দবতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। মায়েরা, দুর্গা দেবী স্বামীকে জিজ্ঞেস করলো, স্বামী তুমি যে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে, জগন্নাথের কাছে কি চাইলে? কৃষ্ণমণ্ডল বলে উঠলো, দুর্গা আমি কিছু চাইবো না ভেবেছিলাম, কিন্তু আমি কি চেয়ে বসলাম জানো? একটি কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে বসলাম। দুর্গা দেবী কেঁদে কেঁদে বলল, স্বামী যেদিন থেকে তুমি চলে গিয়েছিলে জগন্নাথ মন্দিরে, আমি ঘরে জগন্নাথকে প্রার্থনা করে বলেছিলাম, ঠাকুর আমি যেন মা হতে পারি। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধনায় সেই বাঞ্ছা নাহি পড়ে। আমি এক মনে ডেকেছিলাম, ভগবান আমার মনের ইচ্ছা পূর্ণ করে দিয়েছে গো, আমি মা হতে চাই, আমি মা হতে চাই। বলাও নেই মা, সবাই তাকান, 1 মাসের মধ্যে পেটের মধ্যে বাচ্চা এলো কার? কৃষ্ণমণ্ডলের স্ত্রী। আমি আপনাদের আস্তে আস্তে একবার জোরে বলুন, জগন্নাথ দেব কি? জগন্নাথ দেব কি? এই রথযাত্রা আর উল্টো রথের মধ্যে আপনাদেরকে বললাম, যদি কারো পেটে বাচ্চা এসেছে, ভাগবত বলল 4টে জিনিস করতে পারলে তার বাচ্চাটা মহাপুরুষ হবে। ভালো করে শুনবেন, যদি আপনাদের পেটে বাচ্চা থাকে তাহলে ভাগবত বলল 4টে জিনিস করতে পারলে না আপনার বাচ্চা একবারে 100% মহাপুরুষ হবে। কিরকম? সত্য, সচ, দান আর দয়া। পেটের মধ্যে বাচ্চা থাকাকালীন কোনো মেয়ে যদি 10 মাস 10 দিন শুধু সত্যি কথাই বলে যায়, ভাগবত বলছে সে কিন্তু মহাপুরুষের মা হবে। আপনাদের পরবর্তী ক্ষেত্রে বাড়িতে যাদের মেয়েদের বাচ্চা আসবে তাকে বলে দেবেন, যদি তুই মহামানবের মা হতে চাস, মহাপুরুষের মা হতে চাস, তবে পেটের মধ্যে বাচ্চা থাকাকালীন সত্য কথা বলতে শেখ। আর কি? সোচ মানে কি? পবিত্রতা। মায়েরা, পেটের মধ্যে বাচ্চা থাকলে মা সবসময় পবিত্র কাপড় পরে থাকবে, পবিত্র মন নিয়ে থাকবে, পবিত্র মন নিয়ে কাউকে হিংসা করবে না, বিবাদ করবে না, ভগবানকে স্মরণ করবে, তার বাচ্চাটা মহাপুরুষ জন্ম নেবে। 2, 3 কি? দয়া।
জীবের প্রতি দয়া, শুধু মানুষের প্রতি নয়। একজন খোঁড়া রাস্তা দিয়ে পেরোচ্ছে, কিছু দেবেন। একজন ভিখারি আপনাকে কিছু চাইছে, কিছু দেবেন, যেমন সামর্থ্য। সবাই লক্ষ্য করুন, একটা পাখি বাড়িতে ঘুরছে, ঘুরঘুর করে একটু চাল ছড়িয়ে দিলেন, একটু মুড়ি ছড়িয়ে দিলেন। একটা কুকুর আপনার দরজার সামনে এসছে, কিছু খাবার দিয়ে দিলেন। পেটে বাচ্চা থাকালে যদি দয়া থাকে জীবের প্রতি, মহাপুরুষের মা হয়। আর কি? সত্য, সহজ, দয়া আর দান। দান করতে হবে। যদি মন পূর্ণ করে দান করতে পারে কাউকে সামর্থ্য অনুযায়ী, তাহলে তার ছেলে কৃষ্ণ ভক্ত হয়। অনুকূল ঠাকুর বলেছেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে যদি সেই মেয়েটি প্রত্যেকদিন মন্দিরে গিয়ে বলতে পারে, হে প্রভু, আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়, বারবার ভগবানের কাছে আবেদন করলে ভগবান আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। অনুকূল ঠাকুর আরো বলেছে যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে গীতা পড়তে হয়। যদি কেউ গীতা পড়তে না পারেন, গীতাটা মাথায় ঠেকাবেন। শুধু মেয়েদের জন্য বলি না, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, এক পকেটে মোবাইল রাখবেন তো এক পকেটে গীতা রাখবেন। বুক পকেটে যদি গীতা রাখবেন তো পকেটে মোবাইল রাখবেন। কেন? গীতা যার সঙ্গে আছে তার বিপদ হবে না। আপনারা সবাই লক্ষ্য করেছেন তো, যে প্লেনটাতে দুর্ঘটনা হলো, যে প্লেনে দুর্ঘটনা হলো দেখলেন তো, লন্ডন যাবার পথে সেই প্লেনে একটা গীতা পাওয়া যায়নি। এবং যে ব্যক্তি বেঁচে গিয়েছিল রমেশ, তার গলাতে কি ছিল জোরে বলুন? তার গলাতে তুলসীর মালা ছিল, আর ওই গীতাটা নাকি তার ব্যাগেই ছিল। আশ্চর্যের ব্যাপার, গীতা কত শক্তি দান করে। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, রাস্তা দিয়ে যাবেন, যেখানে যাবেন, আপনি পকেটে একটা গীতা রাখবেন। দেখুন আপনার বিপদ যদি আসে, বিপদ থেকে উদ্ধার হবেন। কারো হাত ভেঙে গেল, তবু তো সে বেঁচে গেল। তবে সবাই লক্ষ্য করুন, গীতা রাখলে আপনি বহু বিপদ থেকে রক্ষা হবেন। যদি গীতা আপনার বাচ্চাকে ব্যাগে দিন, একটা পলিথিনের মধ্যে বেঁধে, কোনো অসুবিধা নেই। আপনার স্বামী বাইরে যাচ্ছে, ব্যাগের মধ্যে দিন। দাদা ভাইরা বুক পকেটে রাখুন, কোনো অসুবিধা নেই। প্রস্রাব পায়খানা যাবার সময় ওটাকে আলাদা জায়গায় রেখে হাত পা ধুয়ে আবার নেবেন, কোনো অসুবিধা নেই। আপনি একটা রাধাকৃষ্ণের লকেট নেন না, ওতে তো সব কিছু করেন, তাহলে গীতাটাকে রাখতে পারেন। কেন? গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী, আর গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে জন্ম। তাই যার মুখ থেকে জন্ম হচ্ছে গীতা, ভগবানের মুখ থেকে, তাকে যদি আমরা সঙ্গে রাখতে পারি, আমরা বিপদ থেকে নিশ্চয়ই রক্ষা পেতে পারবো। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, দুরিকা দেবীর সন্তানটা জন্ম নিচ্ছে 10 মাস 10 দিন পর। সবাই একটু উলু ধরে দেবেন। আহা ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল, ধরন্দাতে জনমিল দুঃখী মণ্ডল, ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল, জন্ম নিল রে দুঃখী মণ্ডল। ধরন্দতে জন্ম নিল রে, জন্ম নিল রে আমার দুঃখী মনটা জন্ম নিল রে ঘরে যাচ্ছে জন্ম নিল জন্ম নিল জন্ম নিল হরিদাতে জন্মিল দুঃখী মণ্ডল, হারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল। আজ ধরন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। যে মাতা নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, যে মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। আজ মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, দেখো পুত্রগিরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র ঘরে পিতা মাতায় আনন্দ না ঘরে
পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে আজ উলধ্বনি পাড়া করে প্রতিবেশী সবে জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদনে হরে পাড়া প্রতিবেশী মনে পুত্রবদনে হেরে পাড়া প্রতিবেশী মনে পুত্রবদনে আজ হেরে পাড়া প্রতিবেশী মনে পুত্রবদনে আজ পাড়া প্রতিবেশী মনে পুত্রবদনে হেরে আনন্দ ধরে না আজ পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী মনে উলধ্বনি করে আচ্ছা মায়েরা কার যদি ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয় জোরে বলুন একটু মানে কঠিন প্রশ্ন করেছেন আপনি ছেলে হলে আনন্দ না মেয়ে হলে আনন্দ জোরে বলুন ছেলে হ্যাঁ কে বলেছে হাত তুলুন বাহ মেয়ে হলে আনন্দ বলেছে ছেলে মেয়ে ভগবানের দেওয়া কিছু মনে করবেন না ছেলে যদি একটা বংশের প্রদীপ হয় তাহলে মেয়ে দুটো বংশের প্রদীপ কেন বলুন তো মেয়ে বাপের বাড়ির কুল রক্ষা করে আবার শ্বশুর বাড়ির কুল রক্ষা করে দুটো বংশের প্রদীপ জ্বলায় মেয়েরা আমি আপনাদের বলবো ছেলে হোক আর মেয়ে হোক আমি সবাইকে বলবো কৃষ্ণ ভক্ত করুন দেখবেন শান্তি পাবেন হরিনাম হচ্ছে বাচ্চাদেরকে কোলে করে কীর্তন শোনাতে আনবেন হরিনাম হচ্ছে ভালো কথা হচ্ছে সেখানে বাচ্চাদেরকে বসাবেন মেয়েদেরকে বসাবেন দেখবেন লাভ আছে যারা বাবা হয়েছেন তাদেরকে বলবো ছেলে মেয়েদিকে সবাই লক্ষ্য করবেন যে ছোট থেকে কার সঙ্গে মেশামেশি করছে আপনার ছেলেটা কার সঙ্গে বন্ধু করেছে ওই বন্ধুটা খারাপ না ভালো দেখবেন আপনার ছেলের বয়স 22 বছর ও কার সঙ্গে মেশামেশি করছে ওগুলো লক্ষ্য করবেন আপনার মেয়ের বয়স 18 বছর লক্ষ্য করবেন ওর বান্ধবীগুলো কেমন ওর ক্যাটাগরি চরিত্র কেমন তাহলে বুঝতে পারবেন আপনার মেয়ে ভালো থাকবে এগুলো কিন্তু মাথায় রাখতে হয় আপনাদের জীবন সুন্দর হবে আর নইলে কিন্তু ভুলে ভরা হয়ে যাবে জীবনটা সবাই লক্ষ্য করুন জন্ম নিল কে ছোট্ট ছেলে দুঃখের সংসারে জন্ম নিল সবাই নাম রাখলো দুঃখী মায়েরা কি করলো দুই কানে শোনাইল আচ্ছা বলুন তো মায়েরা বাচ্চা জন্ম নিয়ে মুখে কি দিন জোরে বলুন কি দিন মধু মধু কেন দিন যাতে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু না বাচ্চা জন্ম দিয়ে কান্নাকাটি করে মায়ের দুধ পান করতে পারে না তাই মধু দিয়ে কান্নাটাকে বন্ধ করে তো কৃষ্ণমণ্ডলের ছেলে হয়েছে মধু কেনার পয়সা নাই এত দুঃখ এত দরিদ্রতা তাই কি করলো মধু কিনতে পারবো না কানে মধু দেব দুই কানে শোনাইল মধুর হরিনা দুই কানে শোনাইল মধুর কৃষ্ণ দুই কানে শোনাইল মধুর হরিনা দুই কানে শোনাইল মধুর হরিনা হরিনাম শুনে শিশু হাসে ও বীরা আমার হরিনাম শুনে শেষ ভাসে বেরম হরিনাম শুনে শিশু হাসে ও বীরা আজ হরিনাম শুনেছি ভাবিও বিনা যে কাঁদা বদনে হাসি এলো আজ কাঁদা বদনে হাসি এলো যে কাঁদা বদনে হাসি এলো কারা বদনে ঘটিয়েল হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি গেল আমারই হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো দুই কানে শোনাইল মধুর হরিনাম হরিব আমার দুই কানে শোনাইল মধুর হরিনা দুই কানে শোনাইল মধুর হরিনাম ওই আমার দুই কানে শোনাইল মধুর হরিনা
আচ্ছা 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 আচ্ছা, এতক্ষণ কীর্তন শুনলেন। এই যে চম্পার মা, এইদিকে চম্পার মাকে বলছি, এতক্ষণ যে কীর্তন শুনলেন কিছু মনে করবেন না। আপনারা বলুন তো ছেলেটার নাম কি রাখা হলো? দুঃখের সংসারে জন্ম নিয়েছে, কি নাম রাখলাম? দুঃখী। দুঃখী, সবাই লক্ষ্য করুন। এই দুঃখী যখন 5 বছর বয়স হলো, তার বাবা তাকে বোঝাচ্ছে, শোন এই দেখ। আচ্ছা একটা ফাঁকে কথা বলে যাই, আপনাদের যে ছেলে মেয়ে বাড়িতে আছে নাম টাম সব ঠিক রেখেছেন তো? নাম কিন্তু ভগবানের নামের সঙ্গে রাখবেন। বিষ্ণু, কৃষ্ণ, নিতাই, গৌর। মেয়েদের নাম দুর্গা রাখবেন, বিষ্ণুপ্রিয়া রাখবেন, কৃষ্ণপ্রিয়া রাখবেন। বাট ওগুলো তো সব পুরোনো নাম, এখন তো টেলিভিশন দেখে নাম রাখে, এখন তো কি দেখে নাম রাখে, সিরিয়াল দেখে নাম রাখে। এখন পাপাই তাপাই, বাবারি পাপাই তাপাই কত রকমের নাম রাখে আর কি। এই দিকে তাকাবেন, একটা বাড়িতে গান করতে গিয়েছিলাম, 5টা ছেলে লাফালাফি করছে। ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, এই 5টা বাচ্চা কার? বলে আমার একার। তুমি পঞ্চপাণ্ডবের বাপ? বলে হ্যাঁ। নাম কি রেখেছো? যুধিষ্ঠির, ভীম, নকুল, অর্জুন, সহদেব কিছু রেখেছো? বলছে না না, ঝন্টু, মন্টু, নন্টু, নাট আর বল্টু। আমি দারুণ নাম রেখেছো। ঝন্টু, মন্টু, নন্টু তোমার কাজে লাগবে না, নাট বল্টু বয়স হলে কাজে লেগে যাবে। তাই বারবার বলবো, নাম রাখবেন ভগবানের নামের সঙ্গে, দেখবেন লাভ আছে। ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, 10 বার যদি সকালে কৃষ্ণ বলে রাখেন, 2 বার গাল দেবেন, 8 বার তো ভালোভাবে রাখবেন। কৃষ্ণ খেয়ে নে, কৃষ্ণ পড়াশোনা কর, কৃষ্ণ পাঠশালায় যা, কৃষ্ণ স্কুলে যা, কৃষ্ণ খেলা করতে যা, কৃষ্ণ পড়তে বস। আপনার তো কৃষ্ণ নামটা হয়ে যাবে। এর দ্বারা আপনাদের অনেক শিক্ষা আছে, এটা মাথায় রাখবেন। ছোট্ট ছেলেটার নাম রাখলো দুঃখী। তার বাবা বলল, শোন, জগন্নাথ মন্দিরে জগন্নাথের কৃপায় তোকে পেয়েছি, এমনি এমনি পাই নাই। তোর একটা মাত্র উদ্দেশ্য কি? ভগবানের চরণ লাভ করা। মায়েরা, 5 বছরের ছোট্ট ছেলে কানের মধ্যে শুনতে পেল কৃষ্ণ চরণ লাভ করা একমাত্র উদ্দেশ্য। মা বাবা রাত্রিবেলায় শুয়ে আছে, আর মা বাবাকে দূর থেকে প্রণাম করে চললো কোথায়? নবদ্বীপের পথে। আমি চলে যাই, আমি চলে যাব। আমি আপনাদের বলবো, কেউ যদি শুয়ে থাকে তাকে প্রণাম করবেন না। এইদিকে এইদিকে, কেউ যদি শুয়ে থাকে তাকে প্রণাম করবেন না। রাস্তায় কেউ চলছে, চলতে চলতে প্রণাম করতে নেই। কেউ তেল মাখছে, সাবান মাখছে, ওই সময় প্রণাম করতে নেই। প্রণাম করতে হয় যখন দাঁড়িয়ে থাকে তখন, কিংবা বসে থাকে তখন। অনেকে দেখবেন ঘুমাচ্ছে, ওতে পা দুটো শুয়ে দিল, না নিয়ম নয়। ওভাবে প্রণাম করলে আপনার অপরাধ, আর যাকে প্রণাম করছেন তার অপরাধ। এই জন্য চলতে চলতে প্রণাম করতে নেই, কেউ শুয়ে থাকলে প্রণাম করতে নেই, কেউ সাবান মাখছে, স্নান করছে, তাকে হুট করে প্রণাম করলে প্রণাম করার নিয়ম নয়। দেবতার মন্দিরে কেউ দাঁড়িয়ে আছে, যতই গুণী ব্যক্তি হোক তাকে প্রণাম করবেন না, দেবতাকে প্রথমে প্রণাম করবেন, সম্মান দেবেন দেবতাকে। রাত্রিবেলায় শুয়ে আছে, বাচ্চা ছেলেটা দূর থেকে বাবা মাকে প্রণাম করছে, নমস্কার করছে। কি বলছে? আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যাই, তাও গোপী। আমি চলে যাব, আমি চলে যাব, দাও গোবি দাও। আমি চলে যাই, আমি চলে যাই, দাও কবিতা। আমি চলে যাই, আমি চলে যাই, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জন, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় 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 জন্মভূমি। যদি আপনারা শান্ত মাথায় শুনতে চান তো কতগুলো হীরার মতো কথা বলবো, মেনে নিলে আপনার জীবনে লাভ আছে। আপনার ছেলে মেয়েকে যা চাইবে তা দেবেন না। আপনার প্রচুর টাকা আছে, ছেলে যা চাইছে তাই দিলে ছেলের আর পড়াশোনা হবে না। ছেলেকে অভাবটা বোঝাতে হবে, তবে ছেলে মানুষ হবে।
আর ছেলে যদি অভাব না বোঝান, যা চাইছে তাই দিয়ে দিলেন, তাহলে আপনার ছেলে ভাববে আমার বাবার তো অনেক আছে, আমাকে আর কিছু করার দরকার। এগুলো কিন্তু আমার কথা নয়, শুনবেন ভালো করে, মহাপুরুষের কথা। ও মায়েরা সবাই তাকাবেন। অনেকে দেখবেন আমার কাছে এসে বলে, প্রদীপ বাবা, বলে কি, আমার ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার, আমায় ভাত দেয় না গো, ও বাইরে বাস করে, আমায় দেয় না। আমি বলি, কেন ছেলের দোষ দিচ্ছেন? আপনি নিজেই দোষ করেছেন। ছেলেকে মানুষ করতে পারেন নাই। ভালো করে শুনে নেবেন যারা মা হয়েছেন, বাবা হয়েছেন, যারা ছোট ছোট বাচ্চা আছে, ছেলেকে মানুষ করতে পারেন না। কেন? সবাই তাকাবেন। ছেলে যখন ছোট থাকে তখন কি বলেন, এ খোকা, এ কানটা দেখাতো, হাতটা দেখাতো, চোখটা দেখাতো, নাকটা দেখাতো, কোনটা তোর আঙ্গুল। বাচ্চা বেলায় যাই শেখাবেন তাই শেখাবে। বাচ্চা বেলায় ছেলেকে কৃষ্ণ ভক্ত করেন নাই, সবকিছু শিখিয়েছেন। মোবাইল যখন কাজ করছেন বাড়িতে, মোবাইলটা ধরিয়ে দিচ্ছেন, ও মোবাইল দেখছে আর মা দিব্যি কাজ করছে। ও সম্পর্ক কার সঙ্গে হলো? মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, না মোবাইলের সঙ্গে? জোরে বলুন, জোরে বলুন, কার সঙ্গে সম্পর্ক হলো? তাহলে যে সময় শিক্ষা দেবার সময়, সেই সময় বাচ্চাকে মোবাইল ধরিয়ে দিলেন, তাহলে বড় হয়ে যখন আপনাকে বাচ্চা খেতে দেবে না, ছেলে খেতে দেবে না, আপনি তো দায়ী। আপনি তো ভালো কথা তখন শেখান নাই, আপনি তো মোবাইল ধরিয়ে দিয়েছেন। ও মায়েরা সবাই লক্ষ্য করুন, হনুমান দেখেছেন তো? হনুমান বানর, এই যে তাকান, বানর দেখেছেন? আচ্ছা বলুন তো, বানরের বাচ্চাগুলোকে, বানর দেখবেন গাছের মধ্যে যখন থাকে, তখন বাচ্চাটাকে মা ইশারা করে দেয়, আর বাচ্চাটা এসে মাকে জাপটে ধরে। বলুন, বানর এ ডাল থেকে ও ডাল করে, বাচ্চাটা মাকে ধরে থাকে না মা বাচ্চাকে ধরে থাকে? জোরে বলুন, কোনটা বলুন? বাচ্চাটা মাকে ধরে থাকে না মা বাচ্চাকে ধরে থাকে? দেখে নেবেন, বানরের মাকে দেখবেন, ও বাচ্চারা দেখবেন মাকে ঝুপ করে ধরে থাকে। মা কিন্তু এডাল ওডাল করে বেড়ায়। কেন? বাচ্চাটাকে শিখিয়ে দিয়েছে নিজের উপরে ভরসা করতেছে। শুনবেন ভালো করে, যারা মন দিয়ে শুনছেন তারা হ্যাঁ হ্যাঁ করছেন, আর যারা শুনতে পাচ্ছেন না তারা হরে কৃষ্ণ তাকাবেন। যদি বানরের বাচ্চাটাকে মা বলেছে নিজের পায়ে দাঁড়াতে শেখ, নিজে ধরতে শেখ, আমি তোকে ধরবো না, আমাকে ধর। আরো ভালো কথা শুনে নিন আপনারা, যে যেখানে বসে আছেন। বাড়ির বাচ্চাদের ভালো ভালো শিক্ষা দেবেন, স্বাবলম্বী করবেন। পঞ্চপাণ্ডবের মা কি নাম ছিল? জোরে বলুন। কুন্তী। স্বামী মারা যাবার পর ছেলেগুলোকে ভালো করে মানুষ করেছিল বলে তারা কৃষ্ণের সঙ্গ পেয়েছিল। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তার মা বাবা ভালো শিক্ষা দিতে পারে নাই বলে তার সঙ্গ হয়েছিল শকুনির সঙ্গ, ধ্বংস হয়ে গেছিল। ওই জন্য বারবার বলবো, ছেলে মেয়েকে ভালো সঙ্গ করান আর ভালো কিছু শেখান, দেখবেন আপনার ছেলের লাভ আছে। ছোট্ট দুঃখী ঘর থেকে বেরিয়ে গেল, নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছে, যাকে দেখছে তাকে বলছে, এই যে এটা কি নবদ্বীপ? একজন বলল, এই ছেলে ভিক্ষা নিবি? ভিক্ষা নে। আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছোট্ট ছেলেটা বলল, ঠিকই বলেছো গো, আমি ভিখারি, আমি টাকা পয়সার ভিখারি নই, আমি প্রেমের ভিখারি। ভিখারি প্রেম ভিক্ষা করি করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আমি প্রেমের অধিকারী, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হরি হরি বলে বাহু তু, ও হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, আজ হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হরি আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো
গেয় আজ প্রেমের অভিপ্রারে প্রেম অভিপ্রা করি যাব গো নদিয়া যাব গো নদিয়া। হৃদয় চৈতন্য ঠাকুর কি জোরে বলুন। হ্যাঁ, নবদ্বীপের নিত্যানন্দ ঠাকুরের শ্বশুরবাড়ি। নবদ্বীপের কাছে একটা জায়গা আছে কালনা বলে, ওখানে নিতাই চাঁদের শ্বশুরবাড়ি। ওই কালনাতে একজন বিখ্যাত গুরুদেব ছিলেন, তার নাম হচ্ছে হৃদয় চৈতন্য। তিনি নাকি নিতাই গৌরকে হৃদয়ে নাচিয়েছিল, নাম হয়েছিল হৃদয় চৈতন্য। দরজায় গিয়ে ছোট্ট ছেলে বলল, হৃদয় চৈতন্য ঠাকুর কি? সবাই জয় বলুন। হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য ঠাকুর কি? যাদের ঘুম আসছে তাদের কি? দেখলাম সবাই জয়, সবাই জয়। সবাই মিলে বাবু রাধা রানী কি? বাহ বাহ। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? এবার রাখবো কি? আজকে যেভাবে এটে সেটে বসছে তাতে আমি সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো প্রায় ছোবো ছোবো হয়ে গেছে আর কি, আর কোনো চিন্তা নেই। সবাই মিলে হাত তুলে বলো রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? হৃদয় চৈতন্য ঠাকুরের দরজায় গিয়ে বলল, বাচ্চাটা বয়স কত জোরে বলুন? দুঃখীর বয়স কত? 5। বাহ। দরজায় গিয়ে কি বললো? হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য বেরিয়ে কি ব্যাপার রে? কি নাম তোর? আমার নাম দুঃখী। কি জন্য এসছিস? দীক্ষা দিতে এসেছি। দীক্ষা? হ্যাঁ। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো। দীক্ষা দীক্ষা, বাহ 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 বাহ। হরে কৃষ্ণ, হাত নামান। খুব ভালো, খুশি হলাম এই জন্য। দীক্ষা না নিলে, গুরু কৃপা না থাকলে কীর্তন শোনা যায় না। আমি কিন্তু আপনাদের মুখের দিকে সবার দিকে তাকাচ্ছি, এবং আমার তো 10,000 15,000 লোক দেখা অভ্যাস একটা আসরে। আপনাদের গুটি কয়েক লোকের মধ্যে আমি দেখতে পাচ্ছি যেগুলো মুখের দিকে তাকাচ্ছি, কোনগুলো কাঁচা কোনগুলো পাকা আমি কিন্তু বুঝতে পারছি। এমন এমন কম বয়সে ছেলেরা আছে যারা কীর্তন শুনছে, তাদের মুখের চাউনিতে, চোখের চাউনিতে বুঝতে পারছি ওরা কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। অনেকে প্রণাম করে বলেন আশীর্বাদ করে দিন যেন কৃষ্ণ ভক্ত হয়। আমার তুমি তো হয়েই গেছো, আবার আশীর্বাদ কি করবে? তুমি তো রাস্তা ধরে নিয়েছো। এর মধ্যে যে কি আনন্দ আছে অন্য কোথাও নাই। 365 দিনে সব দিন ঘুমাচ্ছেন, ভগবানকে কি দিলেন? আজকে রাত্রিটা ভগবানকে দিলে ভগবান খুশি হবে কেন বলুন তো? সে ভাববে 365 দিন মানে একদিন তো আমাকে দিয়েছে, আমার নামে বসেছে, তাকে আশীর্বাদ আমি করবো। আপনি ভগবানকে কি দেবেন ওটা ভগবান দেখে না। কি ভগবান খায় না তো? ভগবানকে আপনি ভগবান খায়? 4টে কলা 4টে আপেল দিনে ভগবান খায়? খায় না। কি দেখে? কি দেখে? প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকার ভাবে নিয়ে এলে? এই যে আজকে কীর্তন শুনতে এসছেন, মানা মাদ ভক্ত, ভগবান বলছে তুমি তোমার মনটা ভগবানকে দিয়েছিল না তাই দেখবো। যার মন খুব চঞ্চল তিনি ভগবানকে মন দিতে পারে নাই, আর যার মন খুব স্থির চুপচাপ বসে আছে দেখবেন ভাববেন মন কিন্তু ভগবানকে দিয়ে দিয়েছে। হৃদয় চৈতন্য বললো কি নাম? দুঃখী। দীক্ষা নেব। হৃদয় চৈতন্য আমাকে দীক্ষা নিতে গেলে আমাকে দীক্ষা নিতে পরীক্ষা দিতে হয়। কি পরীক্ষা? যা বলবে তাই করব। ছোট্ট দুঃখীর বয়স 5 বছর, তার মাথায় একটা কলসি তুলে দিল মাটির। বলছে মাটির কলসিটা নিয়ে তুই প্রতিদিন গঙ্গা থেকে জল এনে তুলসী বাগানে দিবি, যেদিন তোর দেওয়া সার্থক হবে সেদিন তোকে আমি মন্ত্র দেবো। মায়েরা 5 বছরের ছেলে দুঃখীর মাথায় একটা বড় মাটির কলসি তুলে দিল, বলে যা গঙ্গা থেকে জল নিয়ে আয়। সবাই একটু মাথায় কাপড়টা নেবেন আর নিজে নিজে গুরুকে স্মরণ করবেন। এখন গুরুদেবের গানটা গাইব। যাদের ছেলেরা যারা বসে আছে ছেলেরা, তারা মাথায় একটু হাত দিয়ে একটু নমস্কার করবেন ব্যাস, আর নিজের গুরুকে স্মরণ করবেন। ছোট্ট দুঃখী গুরুদেবের কথায় মাথায় একটা কলসি নিয়ে চললো কোথায়? গঙ্গায় জল আনতে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পত, জয় জয় শ্রী গুরু, সবাই মিলে গুরুকে স্মরণ করুন। কর জয় জয় শ্রী গুরু প্রেম কল্পত, আজি জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর, অদ্ভুত জাত জাত প্রকাশ, অদ্ভুত জাত প্রকাশ রে, অদ্ভুত জাত প্রকাশ রে, আজি অদ্ভুত জাত
যা প্রকোপ রে আমার অজ্ঞান আধার দূর করেছে গুরু আমার অজ্ঞানী আধারে দূর করেছে আমার অজ্ঞান আধার দূর করেছে আমার অগ্রয়াধার দূর করেছে জ্ঞান চাঁদের কিরণ দিয়ে অজ্ঞান আধার দূর করেছে গুরু আমার জ্ঞানী চাঁদের কিরণ আমার অজ্ঞানী আধারে দূর ও করেছে জায়গায় চাঁদের কিরণ দিয়ে অজ্ঞানী আধারে দূর করেছে চাঁদের কিরণ দিয়ে অজ্ঞানী আধারে দূর করেছে আমার অগ্রয়াধার দূর করেছে সবাই নিজে গুরুকে স্মরণ করবেন অযাচিত মহহেন পতিত হেরি জপ যে অচেত মোহ পতিত গিরি জপ অযাচিত মহহেন পতিত হেরি জপ ও যাচিত মহেন পতিত হেরি জপ যাচি দে যাচি দে অলহরি দেওলহরি নাম রে আর জাতি রে অলহরি অলহরে নাম রে আমায় যেচে সে যে হরির নাম দিয়েছে যেছে যে হরি নামে দিল রে যেচে সে যে হরির নাম দিয়েছে গুরু আমার যেছে সে যে হরির নাম দিয়ে রাজাচিত কৃপা স্বভাবে যেচে সে যে হরির নাম দিয়েছে ওই আমায় অযাচিত পেপাত ভেবে যেছে সে যে হরির নাম ও দিয়েছে অযাচিত পেপাত ভেবে যেছে সে যে হরি নাম দিয়েছে অযাচিত পেপাত ভেবে গুরু যেছে সে যে হরি নাম দিয়েছে যেছে যে হরি নাম দিয়েছে মায়েরা মাটির কলসির ঘষা লেগে দগদগে ঘা হয়ে গেল কার মাথায় 5 বছরের ছেলে দুঃখীর মাথায় 5 বছরের ছেলে দুঃখীর মাথায় মাটির কলসির দাগ লেগে ঘা হয়ে গেল হ্যাঁ দুঃখী মাথায় করে পাগড়ি করে বেঁধে জল আনছে হৃদয় চৈতন্য বলে এই দুঃখী অত সুখে কৃষ্ণ ভজন হয় না মাথার পাকড়ি খোল না এ পাকড়ি আপনি খুলবেন আমি খুলবো না খোল না আমি খুলবো না আপনি গুরুদেব আপনি খুলতে পারেন যেই না পাখিটা জোর করে খুলে দিয়েছে গুরুদেব দেখলো দগদগে ঘা পুঁজ রক্ত ছি এ তুই কি করেছিস বাবা মাটির কলসির ঘষা লেগে তোর মাথায় দগদগে ঘা হয়ে গেছে তুই একবার বলিস নি তুই যেদিন বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিলি আমিই তো তোর বাবা আমি তো তোর মা গুরুই তো বাবা আমাকে বলিসনি কেন আমি বললে তো কবিরাজ ডেকে তোর মাথায় মলম মেখে চিকিৎসা করাতাম ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে গুরুদেব আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়েছে তুমি না হয় কবিরাজ ডেকে আমার চিকিৎসা করাতে কবিরাজ আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম দেখুন 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 3 ঘন্টার কীর্তন শুনতে সে কত কষ্ট হয় যারা খেয়ে এলো বোতল সঙ্গে করে এলো তারা বোতল সঙ্গে করে বাড়ি গেল কিন্তু দুঃখীর দিকে তাকান দুঃখী বলছে আমাকে মলম মেখে শুয়ে থাকতে বললে আমি তার জল আনতে পারতাম না কৃষ্ণ সেবা করতে পারতাম না ওই জন্য মাথায় পাগড়ি বেঁধে দিতাম কিন্তু তুমিকে যদি বলতাম তুমি তো আমাকে কবিরাজ দিয়ে চিকিৎসা করাতে আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম আমি কৃষ্ণ সেবা হরে হরে বঞ্চিত হতাম আমি জলানিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম আমি জননীতে না পারিলে আমার মানব জনমে বেতাই যেত জলানিতি না পারিলে আমার মানব জনমে বেথায় যেত জলানিতি না পারিলে আমার মানব জনমে বেথায় যেত কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম বাবা আজকে যে
যে কীর্তন শুনছেন আর মানুষগুলো জন্ম নিয়েছেন এমনি এমনি হয় না, দুঃখী কি সুন্দর বোঝাচ্ছে। ওগো গুরুদেব, এই মানুষগুলো জন্ম নিলাম এমনি এমনি জন্ম পাই নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেলাম। গুনে নেবেন, আমি অঙ্কতে কাঁচা, গুনে নেবেন। দুঃখী বলছে 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম, কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগলো, যেদিন তুলসীর ডাল মালা করে ভক্তরা কণ্ঠে পড়ে নিল, সেই দিন আমার তুলসী গাছ জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। কত হলো? 20 লক্ষ। 10 লক্ষ বার জলে জন্ম নিলাম। আহা, 9 লক্ষ জলে 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের মাছ পোকা হতে হতে যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠলাম। মায়েরা মন্দিরে 3 বার শঙ্খ বাজান কেন? শঙ্খ 3 বার বাজান কেন? একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে। শঙ্খ 4 বার বাজাবেন না কেন? অসুররা তাদের যখন রাজাকে ডাকতো তখন 4 বার শঙ্খ বাজাতো, তাই ভুল করে যদি কোনদিন 4 বার শঙ্খ বাজান অসুরকে ডাকা হবে, আর যদি 3 বার শঙ্খ বাজান তবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ডাকা হবে। কথাগুলো শুনে নিন, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। ওই যে যেদিন আমি জল জন্ম নিলাম 9 লক্ষ বার, যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম, মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম, আমার জল জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 29 29। 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম, কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমরে কুলে জন্ম নিলাম, যেদিন ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবাই লাগালাম, সেই দিন আমার পোকা জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো বলুন? কত হলো? 29 29 হলো, আর 11 কত হয়? 29 আর 11 কত হয়? জোরে বলুন। 40। 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম, কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূরী কুলে জন্ম নিলাম, যেদিন ময়ূরের পালক ভগবান মাথায় নিল, সেদিনে পাখি জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। কত হলো? 40 আর 10 জোরে বলুন 50। আর কি? 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিলাম, কত রকমের পশু হতে হতে যেদিন আমরা গাভী কুলে জন্ম নিলাম, গাভীর চামড়া দিয়ে যেদিন কি তৈরি হলো? গাভীর চামড়া দিয়ে মহাপ্রভু শ্রীফল তৈরি হলো, গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন আমরা পশু জন্ম থেকে মুক্তি পেলাম। কত? 80। আর 4 লক্ষ বানরা, 4 লক্ষ বার বানর করে জন্ম নিলাম, তারপর হনুমান হলাম যেদিন, রাম ভক্ত সেদিন মানুষ কুলে জন্ম নিলাম। মায়েরা কীর্তন তো শুনছেন, কিন্তু মন দিয়ে শুনবেন। হনুমান যেটা করতে পারলো আমরা সেটা করতে পারলাম না। প্রমাণ কি? সীতাকে যখন রাবণ হরণ করেছিল তখন হনুমান সীতাকে উদ্ধার করলো, আর সীতা হনুমানকে একটা মতির মালা দিল, আর মতির মালাটা পেয়ে হনুমান কি করলো? একবার কপালে ঠেকালো, একবার কানে ঠেকালো, একবার নাকে ঠেকালো, একবার চোখে ঠেকালো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে 64 টুকরো করে দিল। প্রশ্ন করবেন 64 টুকরো করলো কেন? 63 করলো না কেন? 64 করলো কেন? 64 টুকরো করলো, কলিযুগে 64 মহান্ত রূপে চলে এলো ওই 64 টুকরো। সবাই লক্ষ্য করুন। লক্ষণ তখন সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাই মতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতায় মানুষ পূজে তারে কেন বনতে। তুমি বানরকে মতির মালা দিলে? তুলসী গাছে কুকুর প্রস্রাব করে দেয়, কুকুর কি জানে তুলসী গাছের মানে? এ তো কুকুরের মতো। হনুমানকে বারবার যখন অপমান করছে, হনুমান কেঁদে কেঁদে বলছে, সীতাকে মা গো, আমি কি তোমার মালাকে কোনোদিন অপমান করতে পারি? আমি তোমার মালা কোনোদিন অপমান করি নাই। এই মালা তুমি যখন আমায় দিলে আমি কপালে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম, এই মালা তোমার দেওয়া মালা, তাই তোমাকে একবার প্রণাম করে নিলাম। চোখে ঠেকালাম কেন জানো? এই মালাতে রামে দেখা যায় কিনা দেখিলাম। কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম নামে শোনা যায় কিনা, শোনা যায় কিনা দেখিলাম। নাক দিয়ে শুকে শুকে দেখিলাম কেন কেন জানো? জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা, যাই কিনা দেখিলাম। যে মালা দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলাম কেন? যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, রামে দেখা যায় না, ওটা অলংকার নয় কলঙ্কের হার, তাই দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ হনুমানের হাত ধরে বলছে, হনুমান রে, তুই যেমন ভাবে দাদা রামকে ভালোবেসছিস আমি তো সেভাবে পারি নাই, তুই আমায় শিখিয়ে দে কেমন করে রাম ভজনা করতে হয়।
হনুমান বলল, লক্ষণ তুমি তোমার তীরটা দাও, আমি হৃদয় মাঝে রাম দেখাবো। যেই না লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, আর দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। দেখিলাম হনুমানের হৃদয় মাঝে, আর কি পারে মারতে পারে, হনুমানের হৃদয় মাঝে, আরে কে দরে মারিতে পারে, হনুমানের হৃদয় মাঝে, আরে কে দরে মারিতে পারে, দেখি সীতারামের যুগল মিলন। সবাই মিলে একবার হাত তুলে একবার গাইবেন তো একসঙ্গে। ছোট্ট ছেলেটি আনন্দ করে গাইছে কৃষ্ণ কেশব। সবাই মিলে হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে, সুন্দর করে একসঙ্গে। কৃষ্ণ কেশব কে যে সব কৃষ্ণ মাধব, মাধব, হাত তুলবেন বাবা, একবার হাত তুলবেন, হ্যাঁ সবাই মিলে। এই যে কই, এই যে কে বলছি কই, ওই নীল জামা পরে, নীল জামা পরে, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। খুব তো তখন মুখ করছিলেন, হাত তুলুন, খুব মুখে জোর করছিলেন, হাত তুলুন, হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধম গরে নাম, হরে নাম মধুম এই নাম। আর বলবেন না, দুই চারজনকে দেখছি কৃষ্ণ কে, কি কষ্ট। তারপর তো আমাকে বলেছিল 9টার পরে আরম্ভ করবেন, তাহলে তো হয়ে গিয়েছিল আর কি। 9টা 10টা পরে আরম্ভ করলে তাহলে তো হয়ে গিয়েছিল আর কি। এতেই যদি হাত তুলুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। উলধ্বনি উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হে নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ বলো আপনারে, এই নাম জপ ভোলো জপনারে, এই নাম জপ বলো আপনারে, এই হরি এই মধু এই নামে যে করে তার খোদা তৃষ্ণা যাবে গো হরি বল। এ মধুমাখানা এই সুধা এই নাম জপ হলো আপনারে, ঘুরে যাবে তৃষা
প্রেম পারাবারে এই এই নাম নামে জপ ভোলো জপ নদী দূরে যাবে কৃষ্ণ প্রেম বরবরে। জাপরে জাপরে জাপরি রসনা জপরে 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 রচনা জাপরে জাপরে জাপরি রসনা ওই যে জপরে 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 রসন সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 রতন হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধম করেন হরিণ মধুমগ এই নাম। বলো না হরি বল। হাতাও জপনা এই কৃষ্ণ কৃষ্ণ না জোরে বলুন রাধা রানী কি। আপনার নাতনি জেগে আছে, আপনাকে হাত তুলতে দেবো, হাত তুলছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি। ছোট্ট ছেলে দুঃখী যখনই গুরুমন্ত্র নিলেন, গুরুদেব গুরুমন্ত্র নিয়ে হৃদয় চৈতন্য বলে এক কাজ কর, তুই রাধারানীর কৃপা পাবি, বৃন্দাবনে চলে যা। ছোট্ট দুঃখী বৃন্দাবনে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে, কি গাইছে? ওই আমি কোথায় গেলে গেলি পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম শ্যাম। ওই আমি কোথায় গেলি পাব গো দেখো আমায় ঘন শ্যাম আরে! আমায় ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় ঘন প্রেমী আমায় বাকাশে। কোথায় আমার কৃষ্ণ কানা, ওরে কানা রে রে রে। একেবারে দেখা দে রে কনয় দেখো দে। মনিটারটা দাও, মনিটারে মনিটারটা দাও। ওরে কনয় রে 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 রে। একেবারে দেখো দে রে কামনা। কোথায় আমার কৃষ্ণ কানা, কোথায় গণছে ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় ঘন প্রেমী আমায় বাকাশে। আমি কোথায় গেলে পাবো গো দেখো আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। দেখা দাও, দাও দেখা দাও, দেখা দাও, দাও দেখা দাও, দেখা দাও। দেখা দাও। সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি।